সংসদের 17তম অধিবেশনের প্রথম বক্তব্য রাখবেন মিস্টার দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশ আমাদের গর্ব, বাংলাদেশ আমাদের প্রাণ। প্রবাসী ভাইদের গ্রামে শক্ত হয় দেশের অর্থনীতির টান। তাদের পাঠানো রেমিটেন্সে উন্নয়নের চাকা ঘুরে, তবে দুঃখের বিষয় সংকটের কালো ছায়া আজও বাংলার প্রতিটি ঘরে ঘুরে। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমি এমন একদল জনগোষ্ঠীর হয়ে কথা বলতে দাঁড়িয়েছি যাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারাই আমাদের বাংলাদেশ টিকে আছে। মাননীয় স্পিকার, দেশের রত্ন আমাদের রেমিটেন্স যোদ্ধা, কিন্তু তাদের মাথায় সবসময় থাকে ঋণের বোঝা। কারণ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার থেকে সৌদি, কাতার, দুবাই যেতে যেখানে 50 থেকে 1 লক্ষ টাকা লাগে, সেখানে বাংলাদেশ থেকে বিদেশ যেতে হলে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। আর এই টাকা জোগাড় করতে কেউ নেই ঋণ, কেউ বিক্রি করে জমি, কেউ চালায় কিস্তির বোঝা। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আবার দালাল চক্রের ফাঁদে পড়ে হাজারো মানুষ নিঃস্ব হয়ে যায়, হারিয়ে ফেলে শেষ স্বপ্নের ঠিকানা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এই দেশে দালালদের বিরুদ্ধে বড় ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয় না। কারণ যারা দালালি করে তারা হলো বিভিন্ন রাজনৈতিক শ্রেণী পেশার লোক, প্রভাবশালী ও অর্থশীল ব্যক্তি। আর যারা প্রবাসে যায় তারা হলো সাধারণ জনগণ এবং অসহায় মানুষ। আর এই দেশে যার কাছে ক্ষমতা আর টাকা আছে তার বিরুদ্ধে কোনো আইন নেই। যেই দেশ তার রেমিটেন্স যোদ্ধাদেরকে নিরাপত্তা দিতে পারে না, সেই দেশ ভবিষ্যতে অন্ধের দিকে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। মাননীয় স্পিকার, আজ মালয়েশিয়ার দিকে তাকালে বোঝা যায় এক সময় যারা আমাদের থেকে দরিদ্র ছিল আজ তারাও আমাদের থেকে কয়েক বছর এগিয়ে। কারণ তাদের কাছে দেশ আগে ব্যক্তির স্বার্থ পরে, আর আইনের কাছে টাকা নয় নেই সবচেয়ে বড়। মাননীয় স্পিকার, সব থেকে লজ্জাজনক বিষয় হলো আজ আমাদের দেশের কর্মীদের জন্য অনেক দেশের দরজা বন্ধ হয়ে আছে। এর পেছনে সাধারণ কোনো প্রবাসী ভাইদের হাত নেই। প্রশ্ন ওঠে দুর্নীতি, অনিয়ম, সিন্ডিকেটের কারণে। আজ মালয়েশিয়া যেত আমাদের তাদের হাতে পায়ে ধরা লাগতেছে। আমাদের দেশের সিন্ডিকেট এত ভয়ঙ্কর যে কিছুদিন তারা আমাদের দেশ থেকে কর্মী নেওয়ার জন্য রাজি নয়। কিন্তু ইন্ডিয়া, নেপাল, মায়ানমার থেকে অ্যাভেলেবেল ভিসা প্রসেসিং হচ্ছে। তাই বলে এই দেশের সিন্ডিকেটের দরজা যতদিন বন্ধ না করতে পারবেন ততদিন এই দেশের উন্নয়ন এভাবেই থেমে থাকবে। মাননীয় স্পিকার, একজন প্রবাসী তার পরিবারের ভবিষ্যতের জন্য বিদেশে পাড়ি জমায়। দেশ ছাড়ার পর তার চিন্তা থাকে দেশে থাকা পরিবারের জন্য। কিন্তু তার পরিবার যদি নিজের দেশে নিরাপদ না থাকে তাহলে এই রেমিটেন্স যোদ্ধার ত্যাগের মূল্য আমরা কিভাবে দেব? তাই আমার দাবি একটাই, দালাল নয়, রেমিটেন্স যোদ্ধাদের পাশে দাঁড়ান। সিন্ডিকেট নয়, আইনের শাসন প্রতিষ্ঠাতা করুন। প্রবাসীর গ্রামের প্রতিটি টাকার সম্মান করুন। আর এমন একটি বাংলাদেশ গড়ুন যেখানে প্রবাসী বিদেশে থাকলেও সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে যে তার পরিবার নিরাপদে আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।